ধৈর্যের বড় দাম। ধৈর্য ধারণকারীদের ব্যাপারে আল্লাহ বলেন দুইটা বড় বড় পুরস্কার আমি আল্লাহ দিব, একটা দুনিয়ায় আর একটা দিব আমি মরার পর। দুনিয়ার পুরস্কার, এই ধৈর্য ধারণকারীর দল ভালো করে শুনে নাও, আমি আল্লাহ তোমার সঙ্গী হইয়া থাকব। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, পরকালে তোমার এই ধৈর্যের ফল কোনো হিসাব লাগবে না, বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাত দিয়া দিব। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্য ধারণকারীরা বেগায়ের হিসাব আল্লাহর জান্নাতে যাবে। ইবাদতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য। ও আল্লাহর বান্দা, ফজরের নামাজ পড়তে কত ধৈর্য লাগবে, না হয় নামাজ হবে না। ইমাম সাহেবকে রাত লম্বা লইলে মাথা গরম হয়ে যায়, নামাজের ভিতরেই কাছাকাছি শুরু করে। আল্লাহ পাক বলেন ধৈর্য ধারণ করো, ধৈর্য ছাড়া তোমার কোনো আমল আল্লাহর কাছে দামি হবে না। নামাজের মধ্যে ধৈর্য, দাঁড়ানোর সময় সময় বেশি লাগাও, সিজদার সময় বেশি ব্যয় করো, কারণ নামাজে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করবা। আল্লাহর মোহাব্বত পাওয়ার বড় মাধ্যম হলো কোরআনের তেলাওয়াত। আমার নবী নামাজে দাঁড়াইয়া বেশি সময় কাটাইতেন, সিজদায় গিয়াও নবী বেশি সময় কাটাইতেন। আর আমরা হুজুরেরা, আলেমরা আলহামদু সূরাটা যত শুদ্ধ কইরা তাড়াতাড়ি পারবো, আপনারা পারবেন? কথা কন। আমগো 4 রাকাতের মধ্যে 10 রাকাত ওলা দৌড়, কি যে বললো, খালি ধামাধাম বাড়ি মারলো। আমগো 4 রাকাত থেকে 10 রাকাত শেষ, খালি উঠে আর নামে, উঠে আর নামে। কিও কয় হুজুর সব মনের ভিতরে সাইজ করে লইছে। এই হলো নামাজ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নামাজ যার যত ভালো, তার আখলাক ভালো, তার আমল ভালো, তার অন্তর ভালো। সেদিন এক মাওলানা আমারে কয় হুজুর একটু আমল শিখায়া দেন, আলাদা কোনো দোয়া দেন যাতে টাকা পয়সা বাড়বে। আমি বললাম আল্লাহর কসম, 5 বেলার নামাজ বা জামাত আদায় করো, আল্লাহ ফেরেশতা দিয়া রিজিকের দরজা বাড়ায় দিবি। গর্তাওয়াকুল মিকুনি হর সুবহ শাম মিরাসানাদের সে তু আজলা মাকাম। ভালো আমলের জন্য কয় জিনিস? 1 নম্বরে এলেম, 2 নম্বরে ভালো নিয়ত, পরিশুদ্ধ নিয়ত, ভেজালের নিয়ত কোনো হলে হবে না। 3 নম্বর ধৈর্য, 4 নম্বর হলো ইখলাস। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার মরে যাওয়া, বেঁচে থাকা কার জন্য? আমি বয়ান করি আল্লাহর জন্য। বয়ান শুনিও কার জন্য? আমি যদি আল্লাহর জন্যই বয়ান করতাম, তাহলে আমার বয়ানটা নরম ভাষায় হতো, গরম ভাষায় না। মুসা নবীরে আল্লাহ বয়ান করতে পাঠাইতেছে, ফেরাউনের গিয়া বয়ান করো। ফাকুলা কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ জানে ফেরাউন না জীবনে কালেমা পড়বে, আল্লাহ জানে এটা বদমাশ, এটা বড় খারাপ, এটা বড় বেঈমান, কালেমা তো পড়বেই না। জানার পরেও আল্লাহ কয় ও মুসা, ভাই হারুনের নিয়ে যাও দাওয়াতের জন্য, খবরদার সুন্দর নরম আচরণ করবা, তোমার কথা যেন মোলায়েম হয়, বড় নরম হয়, কারণ নরম কথা মানুষের অন্তরের মধ্যে অ্যাকশন করে বেশি, গরম কথার অ্যাকশন বেশি করে না, মানুষ বিগড়াইয়া যায়। এজন্য আমার নবী সৃষ্টির শ্রেষ্ঠ, যার কোনো তুলনা নাই, ওই নবীকেও আল্লাহ বলেন লাউ কুনতা ফাদ্দান গালিদাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। ও নবী, আপনার অন্তরের হালাত যদি বক্রতা হতো, বাঁকা হতো, আপনার থেকে উম্মতেরা দলে দলে পালায়া যাইত। আপনার ব্যবহার এত সুন্দর,
আপনার অল্প কথায় বেঈমানেরাও কালেমা পড়তে বাধ্য হয়ে যায়। পাকিস্তানের মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি মুসা নবীর এই ঘটনা দিয়ে, এই আয়াত দিয়ে কয়, এই জান্নাতের দাওয়াত দেনেওয়ালা দায়ী, ভালো করে বুঝো, তোমরা যারা উম্মতের দাওয়াত দাও, তোমরা কি মুসা নবীর থেকে দামি? আমরা বক্তারা মুসা নবীর থেকে দামি? হ্যাঁ, যারা বয়ান আমগো শুনবে তারা কি ফেরাউনের থেকে খারাপ? সঙ্গে এত গরম ভাব কেন? কি চাই? মানুষের সব দূরে সরাইতে চাই না কাছে টানতে চাই? জাহান্নামী বানাবো না জান্নাতি? জান্নাতি বানাইতে হলে নরম ভাষা দিয়া বয়ান করো, যেই কথা মানুষের অন্তরে গেঁথে যাবে, আসর হবে। আর বয়ান করে ঘুমাইও না, উম্মতের জন্য সিজদায় পড়ে রাতে দোয়া করো, আল্লাহ হেদায়েতের দরজা খুলে দাও। এজন্য উলামায়ে কেরামদের মজলিসে, মুরব্বিদের মজলিসে বেশি বেশি সময় দেওয়া দরকার, না হয় এই ভিতরটা কোনোদিন লাইনে আসবে না। কারণ ইখলাস এটা অন্তরের বিষয়, ইখলাস দেখাও যায় না, অন্তরও দেখা যায় না। ইখলাস নিয়া দুনিয়াতে কেউ জন্ম হয় নাই, হয়েছে? ইখলাসটা আলাদাভাবে অন্তরে ঢুকাইতে হবে। ইখলাস দেখাও যায় না, যে অন্তরে ইখলাস ঢুকাবো অন্তরও দেখা যায় না। ঢুকাবো কেমনে? ধরাও যায় না, দেখাও যায় না। তাই এমন ভাবে না দেখার রাস্তা দিয়ে ঢুকাও। বলে তা কি? আল্লাহ ওয়ালাদের নেক নজর যখন তাওয়াজ্জু পড়ে যাবে, আল্লাহর কুদরতে কলবে ইখলাস পয়দা হয়ে যাবে। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আর এখন অহরহ বলতেছে পীর মুরিদি শিরিক, ওলি আউলিয়ার দরকার নাই। আরে ভাই, কোরআন রাসূলের দায়িত্ব, ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআনের তেলাওয়াত, ওয়া ইউযাক্কিহিম, কোরআন তেলাওয়াত রাসূলের যেমন একটা দায়িত্ব, আল্লাহর ফরজ বিধান, ঠিক মানুষের কলবকে, আত্মাকে গুনাহমুক্ত করা এটাও আল্লাহর বিধান, রাসূলের ফরজ দায়িত্ব। সেই কোরআন শিখতে গিয়া আমরা লাল কায়দা পড়াই, লাল কায়দা চিনেন নি আপনারা? কথা কন না কেন? ছোট লাল রঙের একটা কায়দা, এরপরে সিলেটে লেখাই আলিফ, হা, দাল, ত, এভাবে নুরানি টুরানি আছে না নাই? রসুলের যুগে এটি কিছু ছিল? কথা বলেন না কেন? এই বছরে 3টা পরীক্ষা, এরপরে বই লইয়া দৌড়াও, লাইনে লাইনে দৌড়াও। উদ্দেশ্য কি? কোরআন ঠিক করা। কি ঠিক করা? এই জন্য পদ্ধতিটা নতুন, রসুলের যুগে ছিল না। এরপরও কেউ কিছু বলে না, আলেমরা খারাপ কয় না, বেদাত কয় না, হারাম কয় না। কেন? ওই যে কোরআন শিখার পদ্ধতি, এগুলোর মাধ্যমে কোরআন শিখাটা সহজ হবে। কথা বুঝেন? এই জায়গায় কোনো না নাই, ফতুয়া নেই। তো অন্তরের গুনাহ থেকে মানুষকে মুক্ত রাখা এটা আল্লাহর ফরজ বিধান। ইউযাক্কিহিম, কিন্তু এটা কেমনে হবে? আল্লাহর বিশেষ যারা বান্দা, ওলি আউলিয়া, আহলুল্লাহ, এরা পদ্ধতি বের করছেন। সকাল সন্ধ্যা জিকির করো, সুবহানাল্লাহর তাসবিহ পড়ো, আলহামদুলিল্লাহর তাসবিহ পড়ো। এইভাবে এক এক পদ্ধতি, তাবলীগওয়ালাদের এই পদ্ধতি এক একজনে করছেন। এগুলোর উদ্দেশ্য কি? মানুষগুলোর কলবের গুনাহ তাড়াতাড়ি দূর হবে। জিকির জোরে জোরে করো, কেউ বলে আস্তে আস্তে করো। এক একজনে এক এক সিস্টেমে বলতেছেন। উদ্দেশ্য কলবের গুনাহ মুক্ত হওয়া, কলবকে পরিষ্কার করা। এবার আমাকে একটু বলেন, সাধারণ মানুষ যারা, আপনি জানলে বলবেন, এই জিকির টিকির যারা করে আহলে হক, বন্ধ পিটিন না, যারা আহলে হক, উজানি, চরমনাই, যাগো আপনারা চিনেন, বাহাদুরপুর, নানুপুর, এদের সংস্রবে সোহবতে যাইয়া জিকির টিকির করার দ্বারা মানুষ কি জাহান্নামের দিকে গুনাহ বেশি করতেছে? গান শুনতেছে, দাড়ি কাটতেছে, বেপরদায় চলতেছে, না ভালো হইতেছে? সমস্যাটা কি? এখানে প্রশ্ন কেন? এখানে যদি প্রশ্ন করো তাহলে নুরানির উপরে প্রশ্ন নাই কেন? যে রসুলের যুগে তো নুরানি মুরানি ছিল না।
রসুলের যুগে তো বছরে 3 পরীক্ষা ছিল না, লাল কায়দা ছিল না, চক সিলার ছিল না, চিল্লাইয়া আলিফ বাতা পড়ার সিস্টেম ছিল না। এই নতুন কেন বেদাত বন্ধ করো, সেখানে ফতুয়া নাই। এখানে কেন দেখতে নারী চলন বাঁকা, সব ধান্দাবাজের দল। এজন্য আমি চ্যালেঞ্জ করে বললাম, আল্লাহর কসম করে বললাম, যারা বলে ওলিয়া উলিয়া মানি না, এরা ভণ্ড। এরা কোরআনও মানে না, হাদিসও মানে না, বুখারী শরীফও মানে না, কোরআন শরীফও। যারা ওলিদের সাথে বেয়াদবি করবে, বুখারী শরীফের ইবারত, আল্লাহ বলেন আমি তার সাথে যুদ্ধ করব। মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। ইখলাস অন্তরে নিতে হবে। কোথায়? অন্তরে জমা করতে হবে, না মাথায়? কোথায়? অন্তরে। হুজুর কইছে জামা পরো, এটা অন্তরে না শরীরে? শরীরে। হুজুর কইছে মেসওয়াক করো, এটা বাতেন না জাহের? জাহের। ইখলাস অন্তরে ঢুকাও, এটা তো বাতেন। কেমনে ঢুকাবো? ইখলাসও ধরা যায় না, অন্তরও দেখা যায় না, ঢুকাবো কেমনে? পথ কি? আহলুল্লাহদের নেক নজরের তাওয়াজ্জু লাগাও, যত নজর লাগবে অ্যাকশন বাড়বে। এটাও অনেকে বুঝা না বুঝার ভান ধরে, দুনিয়ার সব বুঝে, ইসলামের ব্যানারে আইলে তখন বাঁকা হয়ে যায়। একটা মানুষের বদ নজরে বাচ্চা অসুস্থ হয়নি, গরুর মধ্যে 13 কেজি দুধ, বদ নজর লাগছে, এখন 1.5 কেজি। আছে না নাই? কার বদ নজর? পিসাব, খতিব সাপ না গাঞ্জাখোর? একটা গাঞ্জাখোরের নজরে যদি বাচ্চা অসুস্থ হয়, রিয়াকশন হয়, গাভীর দুধের মধ্যে রিয়াকশন হয়, তাহলে আল্লাহওয়ালা তাহাজ্জুদওয়ালার নজরে অ্যাকশন হবে না? ওটা বুঝে এটা বুঝো না কেন? ওটা বুঝে এইখানে বাঁকা। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। তাহলে ভালো আমলের জন্য 4টা জিনিস লাগবে। 1 ইলম, 2 বিশুদ্ধ নিয়ত, 3 ধৈর্য, 4 ইখলাস। আল্লাহ পাকেই ইখলাসের সাথে যখন আমল হবে, অল্প আমল হোক, এর বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। এ বিষয়ে একটু আগে এক মহিলার একটা ঘটনা বলছি না? বিড়ালকে কষ্ট দিচ্ছে, ঠিক সামান্য এক আমল, এক আল্লাহর বান্দি রাসূল বলেন জীবন ভর গুনাহ করছে। বান্দি নারী না পুরুষ? নারী। জীবন ভর গুনাহ করছে, এলাকার পরিচিত, সবাই জানে এটা একটা চূড়ান্ত খারাপ নারী। রাস্তা দিয়ে যাচ্ছে, দেখে একটা কুত্তা ক্ষুধার তৃষ্ণায়, পানির পিপাসায় ছটফট করে। ওই মহিলা দৌড়াইয়া পানি তালাশ করলো, গিয়া দেখলো একটা কূপের নিচে পানি, উঠানের পাত্র নাই, পায়ে ছিল চামড়ার মুজা। ওই মুজা খুলে ওই মুজায় পানি উঠাবে, মুজা নিচে যায়, পানি পায় না। মাথায় ছিল ওড়না, ওড়নার এক মাথা দিয়া গিরা লাগাইয়া মুজার সাথে বেঁধে পানি উঠাইয়া দৌড়াইয়া কুকুরকে পান করালো। রাসূল বলেন গাইবি আওয়াজ আসছে, তোর জিন্দেগীর সব গুনাহ মাফ। ইখলাসওয়ালা আমল। কোন আমল কোন দিন কবুল হবে জানা নাই, কোন দিন কার খেদমত কবুল হবে জানা নাই, কোন দিন কার কথা আল্লাহর আদালতে কবুল হবে জানা নাই। এজন্য নিজেকে ছোট মনে করি, অন্যদের ছোট কম মনে করি। ভাই, নিজের দোষ দেখি, অন্যের গুণ দেখার চেষ্টা করি। পারলে মানুষের পারলে চুপ থাকবো, কারো বদনাম বলবো না, ক্ষতি করব না। পারলে ভালো কথা বলবো, না পারলে চুপ থাকবো, কারো খারাপ বলবো না। ভাই, এই নিয়তে চলি, আমরা চেষ্টা করি। পারলে নেক আমল করব, না পারলে চুপ থাকবো, কিন্তু গুনাহ করব না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আমি চাই যাচাই করে দেখব কারা উত্তম আমল করো। উত্তম আমল, আমলের জন্য তৈরি হয়ে যাও। নামাজ ছাড়া যাবে না। যত পারো বান্দা নামাজটারে সুন্দর করে আদায় করো। নামাজ যার ঠিক, তার লেনদেন ঠিক। নামাজ যার ঠিক, তার কলব ঠিক, তার আখলাক ঠিক, তার আমল ঠিক। এজন্য নামাজটা ঠিক মতো আদায় করব। ও যুবক,
মা বাবার খেদমত করিয়া দোয়া নাও, উলামায়ে কেরামের দোয়া নিয়ে সামনে আগাও, আল্লাহর কাছে তওবা করো। মনের খাহেশ মিটাইয়া তো গুনার কাজ কম করলা না, মনে চাইছে পার্কে যাইবা, দৌড়াইয়া চলে গেছো, কেউ বাধা দেয় নাই, পায়ে ধরে বলি এবার ফিরে যাও। মনে চাইছে বাবা তুমি বন্ধু আর বান্ধবী নিয়ে আড্ডা দিবা, কম করো নাই, এখন তওবা করো। মোবাইলটা খুলিয়া তোমরা দেখো, এমন দিন নেই যে দিন দুর্ঘটনা নাই। ওই শুনলাম একটা যুবক সন্তানের অপহরণ কইরা জবাই দিয়া নাকি গোশত সব হাড্ডির থেকে আলাদা করছে চট্টগ্রাম এলাকায় নাকি। এইভাবে দিন দিন হচ্ছে। কত সুন্দর সন্তান, এক এক করে যুবকেরা বিদায় হয়ে যাইতেছো। আল্লাহর কাছে তওবা করো। স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ। মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইও, ওলামাদের দোয়া নিয়ে সামনে আগাইও, আল্লাহর কাছে তওবা করিও। তোমার ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনো মা বাবা মুরব্বীরা কষ্ট না পায়। এখন থেকে তওবা করে নাও। তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে ব্যবহার সুন্দর, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো কত সন্তান জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে পড়িয়া মা বাবার খেদমত করে, ওলামাদের সাথে পরামর্শ নিয়ে আমল করে। ও আল্লাহর বান্দা, তুমি কেন পারবা না? তোমার মতো ব্যবসায়ী ব্যবসা করে হালাল ভাবে চলে, হারাম খায় না, তুমি কেন পারবা না? তোমার মতো চাকরিজীবী চাকরি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করে নাও। মনে মনে আল্লাহকে ডাকতে থাকো আর বলো, আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন কেউ জানে না। ও আল্লাহ তুমি জানো, গুনার কারণে আজ আমার দিলটা পাথর, আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম। ও আল্লাহ এই হাতের দ্বারা কত অন্যায় করেছি, আর জীবনে হাত দিয়ে অন্যায় করব না, কারো বিরুদ্ধে লেখবো না, জবান দিয়ে কাউকে গালি দিব না, গীবত করব না, চোখ দিয়া বেগানার দিয়ে নজর দিব না। আজকে থেকে তওবা করে নিলাম। আমার আল্লাহ এতটা দয়াময়, তওবা করতে দেরি, গুনাহ মাফ হতে দেরি হবে না। তওবার নিয়ত সবার নসিবে হবে না। আবু জাহাল 13 বছর নবীর বয়ান শুনিয়াও কালেমা পড়ে নাই। এই জমিনে আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা কিছু মানুষ, হাজার বয়ান শুনবে, দিল নরম হবে না, তওবাও করবে না। মোনাজাতের পরে বাইরে গিয়া সমালোচনা করে গুনার পাল্লা ভারী করবে। আর একদল বান্দা জমিনে থাকবে ওমরের মতো অন্তরওয়ালা, গুনার পাহাড় নিয়ে ময়দানে ডুববে। হঠাৎ যখন অন্তরে আঘাত আসবে, আমার মরণ সামনে আছে, আমার অন্ধকার কবরে থাকতে হবে, যেই কবরে বাতি নাই সাথী নাই, অন্ধকার, আমি একা একা থাকবো, ওখানে আমার মা বাবা আপন কেউ যাবে না। ওই অন্ধকার কবরে গুনাহগারের জন্য বড় আযাব। ওই কবরে কোনো বাতি নাই, বড় অন্ধকারের ঘর, ঘরের মধ্যে মশারি টানাইয়া ঘুমাই, মশার কারণে ঘুমাইতে পারি না। অন্ধকার কবর, পোকামাকড়ের ঘর। অযুবক, ওখানে কোনো মশারি আর পাইবা না। ওই জাহান্নামের আগুনের গরম সহ্য করতে পারবা না। আল্লাহর কাছে মনে মনে তওবা করো আর বলো, হে আল্লাহ, হায়াতের মালিক, ইজ্জতের মালিক আপনি, আজকে থেকে তওবা করে নিলাম। মরিয়া গেলে যাব, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, নবীর তরিকা মেনে চলবো। আল্লাহ আমাদের সবাইকে তওবা করার তৌফিক দান করেন। যাদের অন্তর তৈরি হয়ে আছে যে মরিয়া গেল আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, পাক্কা নিয়ত যাদের অন্তরে আছে তওবার, তাদেরকে বলবো দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আমিন।